হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো সত্যবাদীর সঙ্গী হতে বলা হয়েছে আর আল্লাহকে দেখে ভয় করতে বলা হয়েছে। দুটো জিনিস এখানে, এই দুটো জিনিসকে আগে বুঝতে হবে। আর দুটো জিনিসকে বুঝার পরে আমরা দুটোর মধ্যে কোনটার উপরে আমল করছি এটাও দেখতে হবে, দেখা দরকার কি না? আমাদের যুবকেরা শুধু এই গ্রাম বলে নয়, আমি প্রায় 20 বছর যাবত এই কালিয়াচক এলাকায় আছি। কালিয়াচকের কোনা কোনা প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা অঞ্চল আমি চিনি। লেখাপড়াও কালিয়াচকেই করেছি, পার্শ্ববর্তী মাদ্রাসা খালতিপুরে। আর লেখাপড়া যে শিক্ষকতা করছি সেটাও পার্শ্ববর্তী মাদ্রাসা আলীনগরে। ফলে এই কালিয়াচককে আমি আলহামদুলিল্লাহ খুব কাছে থেকে চিনি বা জানি। কিতাবের গ্রামারিটিক্যাল অনুযায়ী একটি কিতাব ফান্নে নহর কিতাব আছে, যে কিতাবটা মাদ্রাসার ছোট ছোট ছেলেদেরকে পড়ানো হয়, যে কিতাবের নাম হলো নহমির। সেই নহমির কিতাবে লেখা আছে, যেই জায়গাতে কোনো মানুষ 4 বছর থাকবে সে নিজেকে সেইখানকার বাসিন্দা বলে দাবি করবে। তো আমি কালিয়াচকেরই নাকি, যেহেতু আমি 20 বছর ধরে আছি। হ্যাঁ, বাড়িটা একটু দূরে কিন্তু কালিয়াচকেরই। তো যাই হোক বাবাজি, আমার ভাইরা আমার, আজকে যে আয়াতের বিশ্লেষণ আপনারা দেখেন, মন গড়া কোনো তফসির করার প্রয়োজন নেই, আর মন গড়া তফসির হারাম আছে। তফসির বির রায় যাকে বলা হয়, মন গড়ানো তফসির, সেটা হারাম। এই আয়াতে কারিমার মধ্যে যে আদেশ করেছেন আল্লাহ, সেই আদেশ অনুসারে আমাদের চলাফেরা, উঠা বসা, কথাবার্তা বলা, আমাদের ভাব ভঙ্গিমা, এই আয়াতের সঙ্গে আমাদের মেল আছে কিনা এই জিনিসটাই শুধু আমি বুঝাবো। প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় যে দেখুন যখন প্রত্যেক এলাকারই লোক কিন্তু একটা কথা বলে, আমরা পীরপন্থী লোক, আর পীর ও মুর্শিদের জন্য জানও দিতে পারি। আর যদি কোন রকম ভাবে পীর ও মুর্শিদের খেলাফ কেউ কথা বলে দেয়, তো তাকে না মারা পর্যন্ত মন শান্তি পাবে না, তাই না? আমরা শুনতে রাজি নই, পীর ও মুর্শিদের খেলাফ কথা শুনতে আমরা কখনোই রাজি নই। তো পীর ও মুর্শিদের সঙ্গে, পীর ও মুর্শিদের কথা, খেলাফ কথা শুনতে রাজি নই কেন? এর বিশেষ কারণ হচ্ছে এটা যে আমরা পীর ও মুর্শিদকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এই ভালোবাসাটাও কাজে আসবে। পীর ও মুর্শিদকে ভালোবাসাটা কি হবে? কাজে আসবে। আরে পীর ও মুর্শিদকে ভালোবাসবে কেন? বাসবে মানুষ। এই বাবুরা, কি ব্যাপার, তোমরা কেন জালসা শুরু করে দিলে আবার? একটু লক্ষ্য করে শোনো বাপ, এটা হচ্ছে বড় পীরের জলসা। আমরা তো পীর অনেক মানছি, কিন্তু এই যে পীরের জলসা হচ্ছে, এই পীর হচ্ছে পীরানে পীর, মানে পীরদের পীর। যত পৃথিবীতে পীর আছে, পীরদের পীর হচ্ছে পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এনার জালসা মোবারকে বসে আছি, একটু লক্ষ্য করে শোনো বাপ, কথাগুলা ভবিষ্যতে কাজে আসবে।
আর শোনার পরে নিজের মনকে আর নিজের বিবেককে দুটোকেই সচেতন রাখার পরে চিন্তা ভাবনা করবে যে কথাগুলা আমাদের সঙ্গে মিলছে কিনা। তো বলছিলাম পীর মুর্শিদের ভালোবাসার কথা, যে পীর মুর্শিদের ভালোবাসা আমাদের অন্তরে আছে, আর এই অন্তরে থাকার জন্য আমরা পীরপন্থী মানুষ পীরের খেলাফ কথা শুনব না। এই দিকটা কিন্তু খুব ভালো দিক। আর পীরের মোহাব্বত তো হবেই ইমানদারের উপরে, ইমানদারের মনে পীরের মোহাব্বত হবে। এর কারণ কি জানেন? বুখারী শরীফের একটি লম্বা হাদিস খুব সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কোনো বান্দাকে পছন্দ করে নেয় তো জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল শোনো। বলে, জি খোদা রব্বুল আলামিন, লাব্বাইক ইয়া আল্লাহ। আমি জিবরাইল উপস্থিত। বলে, জিবরাইল শোনো, ওই যে দেখো জমিনের উপরে একজন আমার বান্দা, সেই বান্দাকে আমি ভালোবাসি। এ কথা কে বলে? আল্লাহ। আর এ কথা আল্লাহ কাকে বলে? হযরতে জিবরাইলকে। জিবরাইল তখন যত ফারিস্তা আছে সব ফারিস্তার সামনে এসে বলছে, ও ফারিস্তারা শোনো, এই যে জমিনে একজন বান্দা চলাফেরা করছে, এই বান্দাকে আল্লাহ ভালোবাসে, আর এই বান্দাকে আমিও ভালোবাসি, তো এই বান্দাকে তোমরাও ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফারিস্তারা সবাই ভালোবাসতে শুরু করলো। এইবার যেই ফারিস্তা আসমান থেকে জমিনে আসে, সেই ফারিস্তা জমিনে আসার পরে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ওপর থেকে নিচ যত পৃথিবীতে জীবজন্তু আছে সবারই মধ্যে ঘোষণা করে দেয়, শোনো, এই বান্দা যে ঘোরাফেরা করে আল্লাহ তাকে ভালোবাসে, হযরতে জিবরাইল ভালোবাসে, ফারিস্তা মণ্ডলীরা ভালোবাসে, তো তোমরাও ভালোবাসো। আমার নবীজি বলেন, সেই বান্দাকে সমুদ্রের মাছ এবং ছিদ্রের পিপিলিকা পর্যন্ত ভালোবাসতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ এবং ছিদ্রের পিপিলিকা পর্যন্ত যাকে ভালোবাসে, তো যে ইমানদার হবে তাকে ভালোবাসবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন আমলটি ভালো? আমার নবীজি বলেছিলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। বুখারী শরীফের হাদিস। বলে, আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য শত্রুতা করা। তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে আমরা ভালোবাসি। আল্লাহর যে প্রিয় সে আমাদের কাছেও প্রিয়। খোদার যে শত্রু আমাদেরও শত্রু। বলেন, কেউ ফেরাউনকে ভালোবাসে? নামরুদকে, সাদ্দাতকে? এদেরকে ভালোবাসে না। হিটলারকে? না। আর তার সঙ্গে সঙ্গে যত হিটলার তৈরি হয়েছে, যারা মুসলমানের প্রতি আক্রমণ করছে, সে আমাদের ভারতবর্ষের হোক, কিংবা আফগানিস্তানের হোক, কিংবা পাকিস্তানের হোক, কিংবা নেপালের হোক, কিংবা জাপানের হোক, কিংবা আমেরিকার হোক, যারাই মুসলমানের প্রতি অত্যাচার করছে, যারাই হিটলারি করছে, আল্লাহ তাকে ভালোবাসে না, আর আমরা ইমানদার তাকে ভালোবাসি না। আর যাকে আল্লাহ ভালোবেসেছে তাকে আমরাও ভালোবাসি, সারা পৃথিবীর জীবজন্তু পর্যন্ত তাকে ভালোবাসে। তার সঙ্গে একটি মজার কথা আমার নবীজি বলেছেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি ওই হাদিসকে বলা হয় যেই হাদিস, ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই কথা বলে আর নবীজি সেই কথার বর্ণনা করে তাকে বলা হয় হাদিসে কুদসি। তো আমার আল্লাহ বলতেছেন,
মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার অলির সঙ্গে শত্রুতা করলো আমি তাকে যুদ্ধের ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার অলির সঙ্গে শত্রুতা করলো আমি তার সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। এ কথা কে বলেছে? মহান স্রষ্টা বলেছে। বহু নমরুদ ফেরাউন এসেছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে সাদ মিটিয়ে নিয়েছে। বেরাদারের ইসলাম, আর সেই যুগে নমরুদ ফেরাউন এসেছিল, সাদ্দাদ এসেছিল, কাফির ও মুশরিক এসেছিল। এখনকার বর্তমান যুগেও সেই নমরুদ ফেরাউন আছে। বেরাদারের ইসলাম, এরাও আল্লাহর সঙ্গে যুদ্ধ করে এক সময় সাদ মিটিয়ে নেবে, ধূলিস্যুত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মাহফিলে বসেছি, তো এই আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা কিছু নামধারী মুসলমানেরাও করে, সবাই নয়। অনেকে আবার মানে যে না, পীর দুনিয়াতে আছে, শেখ দুনিয়াতে আছে, গৌস দুনিয়াতে আছে, কুতুব দুনিয়াতে এসেছে, ওই গৌস ও কুতুবকে তারা মানে। তো বেরাদারের ইসলাম, আর আমরাও মানি। আমরা মোহাব্বত করি বেশি, আর তারা মোহাব্বত একটু কম করে, মোটামাটি করে করে। কিছু কিছু কথা মানে না, কিছু কিছু কথা মানে। মুনাফিকের মতো, ইহুদি খ্রিস্টানের মতো, মানে কিছু কথা মানতে বাধ্য হয়ে যায় তখন মানে। তো যারা অলিকে বাধ্যতামূলক মানে তাদের মানা আলাদা, আর আমরা খুশি হয়ে মানি আমাদের মানা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াতের মধ্যে দুটি কথার আদেশ করেছেন। এক নম্বর কি? খোদার ভয়। দ্বিতীয় নম্বর হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হওয়া, ওলি আল্লাহর সঙ্গী হওয়া। সঙ্গী হওয়া মানে কি গো? পীর সাহেব বছরে একবার আসলো, পীর সাহেবকে দেখে নিলাম, আর দেখে নেওয়ার পরে একেবারে মনে হচ্ছে যে নিচের কাপড় খুলে ওপরে বেঁধে আর নারাই তকবীর লাগিয়ে দিলাম, মাথায় ফাররা বেঁধে, আর নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই, একবারে আমি ওলির সঙ্গী। এটাকে ওলির সঙ্গী বলে? আরে ওলির সঙ্গী হওয়া একটা কুকুরের কাছ থেকে শিখতে হবে, কুকুরের কাছ থেকে। বলেন মৌলানা সাহেব কুকুরের কথা বলছেন? আরে দুনিয়াতে অনেক মানুষ আছে যে ওই কুকুর থেকে নিকৃষ্ট আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই কুকুর কোন কুকুর? যার নাম হচ্ছে কিতমির। ওয়াকিয়ানুস বাদশার জুলমে, অত্যাচারে যখন কিছু আল্লাহওয়ালারা দেশ ছেড়ে যাচ্ছিল, যখন গ্রাম ছেড়ে যাচ্ছিল, তখন সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। সে যখন ওলি আল্লাহদের সঙ্গী হয়েছিল, তখন ওলি আল্লাহরা, সে আউলিয়ারা মনে করেছিলেন যে কুকুরের অভ্যস্ত ঘেউ ঘেউ করা, এরা যদি কুকুর যদি সঙ্গী হয়ে যায় তবে হয়তো বাদশাহ জানতে পেরে যাবে। তো সেই কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল, রাব্বুল আলামিন আমাকে জবান দেওয়া হোক, আমি যেন কথা বলতে পারি। আল্লাহু আকবার। যখন সেই কুকুর কথা বলতে শুরু করলো, সে ওলি আল্লাহকে বলছে, হুজুর আপনি যেই বাদশার জুলুমে পালাচ্ছেন, যে বাদশার জুলুমে দেশ ছেড়ে চলে যাচ্ছেন, সেই বাদশার জুলুমে আমিও যেতে চাই, জানি না কখন আল্লাহর আযাব চলে আসবে। হুজুর আমাকে সঙ্গীহীন করিয়েন না, আমাকে সঙ্গে নিয়ে নেন, আমি একেবারে ফার্মাবারদার থাকবো। যদিও কুকুরের অভ্যেস ঘেউ ঘেউ করা, আমি কসম খেয়ে বলি আমি ঘেউ ঘেউ করব না। আপনারা যেমন চাইবেন আমি তেমন ভাবে আপনার খাদিম হিসাবে, গোলাম হিসাবে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কুকুর সেই পাহাড়ে গিয়ে 400 বছর পর্যন্ত সেই ওলি আল্লাহদের পাহারা দিয়ে ওই পাহাড়ের গুহার উপরে পা ফেলে বসেছিল, যার কথা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। বেরাদারেন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সারা পৃথিবীর কুকুর যখন মারা যাবে, কিয়ামতের দিনে সব মাটি হয়ে যাবে, কিন্তু সেই কুকুর যে ওলি আল্লাহর সঙ্গী হয়েছিল, কিতমির যার নাম, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে কুকুর প্রবেশ করবে কেন? সঙ্গী হওয়ার জন্য।
আর আমাদেরকে কি বলা হয়েছে? ওলি আল্লাহদের সঙ্গী হও। তো আমরা খালি ফাররা উড়াছি। কথা বললে রাগ লাগে কাউকে? শরীয়তের কথা বলছি বা, নিজের মন গড়া নয়। আমি কোনো পাকিস্তান থেকে আসিনি কালকে সকালে ফুর চলে যাব তো আমাকে আর পাওয়া যাবে না। কিছু হলে কালকেই আমাকে কালিয়াচক আঞ্জুমান কমিটি ধরবে। হ্যাঁ, খিকির বন্যাতে জালসা হয়েছিল, ঠিক না? মুফতির অভাব আছে? নাই। খুব লক্ষ্য করে শুনে রাখবেন, ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার মানে, তবে হ্যাঁ, আজকে কিতাব উঠিয়ে দেখেন, কিতাব উঠিয়ে দেখেন, যারাই বড় বড় আল্লাহর ওলি, হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আলাইহির রহমতের রিজওয়ান আলাউল হক পাণ্ডবীর দরবারে 12 বছর থেকে ছিলেন না? একে বলা হয় সঙ্গী হওয়া। জীবনে একবার আল্লাহর ওলিকে দেখলাম, তাতেই সঙ্গী হয়ে গেলাম। ওলি আল্লাহ কিভাবে চলে, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে উঠা বসা করে, কিভাবে ঘুমায়, কেমন ইবাদত করে, কিভাবে কথাবার্তা বলে, একদিনে নয় বছরের পর বছর ওলি আল্লাহর সঙ্গে কাটিয়ে তারপরে আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই আল্লাহর ওলিদের সঙ্গী হতে বলেছে কে? স্বয়ং আল্লাহ, যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইবার আপনার মনে প্রশ্ন আসবে যে আমরা তবে সব ছেড়ে দিয়ে আল্লাহর ওলিদের সঙ্গেই ঘুরবো খালি? বলে না। যদি আপনি সঙ্গী হতে চান তো সঙ্গী আপনার বাড়িতে থেকেও হওয়া যাবে। আপনি যেই আল্লাহর ওলির মুরিদ হয়ে এসেছেন, সেই আল্লাহর ওলি যেমনটা চলাফেরা করে, অন্তত 10 দিন হলেও তাকে দেখেন, আর দেখার পরে ঠিক তেমন ভাবে চলাফেরা আপনি নিজের বাড়িতে করেন আপনার পীর মুর্শিদের মোহাব্বতে, তবে আপনি আল্লাহর ওলির সঙ্গী হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পীর সারা রাত্রি জালসা করার পরেও ফজরের নামাজ ছাড়ে না। ছাড়ে? এই দেখেছেন ছাড়তে? আজকে 20 বছর ধরে দেখছি সারা রাত জালসা, আজানের 15 মিনিট আগে জালসা শেষ, আধা ঘন্টা আগে জলসা শেষ, 1 ঘন্টা আগেও জলসা শেষ হয়েছে। হয়তো বলবেন মাওলানা সাহেব আমার পীর বা আপনাদের পীর তো 15 মিনিট আগে আজানের জলসা শেষ হলো বলে নামাজ পড়ে আরাম করতে গেলেন, কিন্তু যদি 1 ঘন্টা আগে জলসা শেষ হতো তবে তো ঘুমিয়ে যেতেন। এটাও দেখেছি পরীক্ষা করে। 1 ঘন্টা আগেও জলসা শেষ হয়েছে, 1 ঘন্টা আরাম করার পরেও যখন মুয়াজ্জিন আজান দিয়েছে সালাতের সময় উঠে উযু করে নিজে নামাজ পড়িয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাইকটা আওয়াজ চেপে আছে ভাই, মাইকটা একটু সঠিক করো না, ঠিক করো না, একটু মাইকটা ঠিক করো না। না পারছো না? না পারলে যে অপারেটর আছে তাকে ডাকো। মেশিন তো বেশ বড় বড় নিয়ে এসছো, একটু ঠিক করো, মাইকটা ঠিক করো। যে আল্লাহর ওলি, আপনি যেই ওলিকে মানেন সেই আল্লাহর ওলি সারা রাত জাগার পরেও ফজরের নামাজ কাজা করে না, আর আপনি সারা রাত ঘুমিয়েও ফজরের নামাজ আদায় করেন না, আর আপনি হচ্ছেন ওলির সঙ্গী। আপনি হচ্ছেন ওলির সঙ্গী। আপনি এ কথার দাবি করতে পারেন? এ কথার দাবি করা ভুল হবে কিনা? যে আল্লাহর ওলি 1 ওয়াক্তের নামাজ ছাড়ে না, সেই আল্লাহর ওলিকে আপনি মানেন, আর আপনি 1 ওয়াক্তের নামাজও পড়েন না। হ্যাঁ, আপনি বেনামাজি হয়েও আল্লাহর ওলিকে ভালোবাসেন, এটা আপনার দাবি ঠিক আছে যে আমি নবী ওলিকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। তারে আল্লাহর ওলিকে একটা কুকুরও ভালোবাসে, আল্লাহর ওলিকে একটা গরু ছাগলও ভালোবাসে, জঙ্গলের হিংস্র পশুরাও ভালোবাসে। তবে পশুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কি? যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি আল্লাহর ওলিকে ভালোবাসি, তবে আল্লাহর ওলি
যেইভাবে চলাফেরা করবে আপনাকে সেই মতো করে চলাফেরা করতে হবে, তবে আপনি হবেন মুরিদে খাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ওলি আল্লাহর জন্য মারামারি করতে পারি, ওলি আল্লাহর কথা মতো চলতে পারি না। এবার ঠিক আছে, থাক, এবার ঘুমিয়ে যাও, ঘুমাও। ওলি আল্লাহর কথা মতো আমরা চলতে পারি না। আচ্ছা, আমাদের এই কালিয়াচক এলাকার মধ্যে যতজন আল্লাহর ওলি আছেন, এরকম কোন ওলিকে শুনেছেন যে সে আল্লাহর ওলি বলেছে যে নামাজ পড়িও না? বলেছে? বলেনি। কোন মুরিদ যদি এ কথা বলে যে আমরা পীরকে মেনেছি, নামাজ পড়া লাগবে না, তো মুরিদ মুরিদ নয়, ওই পীরের শত্রু। যেই নামাজ গৌসে আজমের উপরে মাফ হয়নি, যেই নামাজ ইমামে আজমের উপরে মাফ হয়নি, যেই নামাজ সিদ্দিকে আকবরের উপরে মাফ হয়নি, যেই নামাজ আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীমের উপরে মাফ হয়নি, যেই নামাজ হযরত ওসমান গনির উপরে মাফ হয়নি, যেই নামাজ হযরত উমর ফারুকের উপরে মাফ হয়নি, যেই নামাজ সাহাবায়ে কেরামের উপরে মাফ হয়নি, যেই নামাজ আমার নবীজি কখনো ছাড়েননি, সেই নামাজ আজকে তুমি বলো যে আমরা নামাজ না পড়লেও চলবে, আমরা পীর মেনে নিয়েছি, পীর ধরে নিয়েছি। এর চাইতে ভণ্ডামি আর কিছু হতে পারে না। এটা সোজা রাস্তা, জাহান্নামের দিকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরাও আল্লাহর ওলিকে মানি। এইবার শুনুন আল্লাহর ওলির সঙ্গী কেন হতে বলেছেন আল্লাহ। প্রথম শব্দ যেটা, সেটা হচ্ছে আল্লাহকে দেখে ভয় করো। তারপরে কি বলেছেন? তারপরে আল্লাহর ওলির সঙ্গী হও। তো খোদার ভয় কাকে বলে? জি, খোদার ভয় কাকে বলে? হ্যাঁ, খুব শর্টকাট বুঝাচ্ছি বাপু, শুনেন। খোদার ভয় কাকে বলে? এই যে এখন আমরা জলসায় আছি, জলসা মোটামুটি 2টার নাগাদ শেষ হবে। 2টার সময় জলসা শেষ করে সবাই আপনা আপনা বাড়িতে যাবে। আপনি বসে আছেন এখানে, একাই বসে আছেন। আপনার উদ্দেশ্য খারাপ যে আজকে বাড়ি যাব তো কিছু না কিছু নিয়েই পালাবো। হ্যাঁ, উদাহরণ দিচ্ছি বাপ, কথাটা বুঝবেন। বসে আছেন, যখন সব মানুষ চলে গেছে, রাত্রি 2টা পর্যন্ত জেগে সব ক্লান্ত, যাওয়া মাত্রে সব ঘুমিয়ে পড়েছে। রাত্রি 3টার সময় আপনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় দেখছেন যে একটা সুন্দর টেবিল ফ্যান, নতুন টেবিল ফ্যান রাখা আছে। আরে কমপক্ষে 3,500 টাকা দাম। এই টেবিল ফ্যানটা এখন যদি ঘাড়ে করে নিয়ে যায় তো কোনো বেটা দেখতে পাবে না, সব ঘুমাই, সব ঘুমিয়ে আছে, তাই না? এই টেবিল ফ্যানটা যে নিয়ে যাব আমি, এই উদ্দেশ্য করে টেবিল ফ্যানের কাছে গিয়েছেন, কারণ আপনি উদ্দেশ্য করে এখানে বসে আছেন যে যাব তো কিছু সঙ্গে নিয়েই যাব। যাওয়ার সময় যখন সেই টেবিল ফ্যান দেখলেন, যেমনই টেবিল ফ্যানে হাত লাগাতে যাবেন, আপনার মনের মধ্যে খেয়াল আসলো, হে নূর আলম, আজকে যদি এই খিখির বন্যার লোকেরা ঘুমিয়ে আছে, এ কথা সত্য, আমি নিয়ে যাব, এ কথাও সত্য, আমাকে কেউ দেখতে পাবে না, এটাও সত্য, আমার কেউ কিছু করতেও পারবে না, এটাও সত্য। তারপরেও 2 কাঁধে আমার 2 ফারিস্তা কেরামান কাতেবিন, এরা লিখছে আর আমার খোদা আমাকে দেখছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খোদার দরবারে কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে দাঁড় হতে হবে, সেই কিয়ামতের ময়দানে আমাকে যখন প্রশ্ন করা হবে, বলো সবাই জালসা শুনে নেকির কাজ করে যখন বাড়ি ফিরেছিল, সবাই বাড়ি চলে গিয়েছিল, কিন্তু তুমি উদ্দেশ্য খারাপ করে বসেছিলে, আর সেই দিন তুমি একটা পাখা চুরি করে বাড়ি নিয়ে এসেছিলে, তার জবাবটা তোমাকে দিতে হবে, নচেত তোমাকে জাহান্নামে যেতে হবে। সেই দিন যদি বেরাদারের ইসলাম আমি কোনো উত্তর দিতে না পারি, আর সেই
দিন কোনো উত্তর আমার কাছে থাকবে না, কারণ আমি বাস্তবে চুরি করেছি। এই কথাটা মনে করে যে খোদার দরবারে আমাকে দাঁড় হতে হবে আর দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে, পাখাটা ছেড়ে দিয়ে আপনি বাড়ি চললেন। আল্লাহ গো, আমি যেই কাজ করছিলাম, ভুল করছিলাম, এরপরে আমি কখনো চুরি করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি যে হারাম কাজ থেকে একমাত্র আল্লাহকে মনে করে যে কিয়ামতে জবাব দিতে হবে, আপনি যে সেইখান থেকে চলে গেলেন, এটাকেই বলে আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের পাশে বাড়ি, আজান হচ্ছে, আপনি শুয়ে আছেন, যদি খোদার ভয় থাকে সঙ্গে সঙ্গে মনে আসবে আমার বাড়ির পাশে মসজিদ আর আজান হয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেবের কেরাত আমার কান পর্যন্ত আছে, তারপরেও আমি শুয়ে আছি কি করে? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে নামাজের হিসাব প্রথমে হবে, দিতে হবে আমাকে নামাজের হিসাব। সেই দিন যদি আপনি ঘুমিয়ে থাকতে না পারেন আর সেইখান থেকে উঠে গিয়ে যদি আপনি নামাজে দাঁড় হয়ে যান, মনে করে নেবেন যে আপনার অন্তরে খোদার ভয় এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তার মানে বোঝা গেল যে এইগুলা কাজের মধ্যে একটাও আমাদের মধ্যে নাই। আছে? আজানের সময় আজান হচ্ছে, আমরা বসে থাকি, নামাজে যাই না। আমরা কি করি? মিথ্যা কথা বলি, চুরিও করি। আরে কেউ ফ্যান চুরি করে, তো কেউ কথা চুরি করে, কেউ নামাজ চুরি করে। চোর আবার অনেক কোয়ালিটির আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সমস্ত আদেশ করেছে, যদি খোদার ভয় অন্তরে হয়, তো সেই খোদার ভয় হলে আপনার নেকি হবে পাহাড় সমতুল্য। কি করে নেকিটা পাহাড় সমতুল্য হবে? যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো হারাম কাজ করতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে চুগলি করতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো বেঈমানি করতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো সুদ খেতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো ঘুষ খেতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে বেনামাজি হবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে কখনো বেরোজগার হবে না। যার অন্তরে খোদার ভয় হবে সে টাকা থাকা সত্ত্বেও যাকাত আদায় না করে থাকতে পারবে না। যার অন্তরে খোদার ভয় হবে, এক কথায় সে হারাম কাজকে বর্জন করবে আর যেগুলো ফরজ কাজ সেটাকে আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা আল্লাহর হুকুম পালন করলো, ফরজগুলিকে আদায় করলো, নামাজ রোজা করলো, হজ যাকাত করলো, আর কখনো গীবত করলো না খোদার ভয়ে, চুগলি করলো না খোদার ভয়ে, আমাকে কেউ না দেখলো আমার আল্লাহ দেখছে, সে কখনো বেঈমানি শয়তানি করলো না, পরের মাল কেড়ে নিয়ে এসে খেলো না, ইয়াতিমের মাল লুটে নিল না, গরিবের মাল নিয়ে আসলো না। বেরাদারান ইসলাম, যে কখনো হারাম খাদ্য খেলো না, সেই ব্যক্তি খোদাকে দেখে ভয় করল। তো হারাম থেকে বাঁচলো আর হালাল কাজ করলো, এতে তার নেকি হবে কিনা? পাহাড় সমতুল্য নেকি হবে। আর সেই নেকিকে সুরক্ষিত রাখার জন্য বেরাদারের ইসলাম আপনার প্রয়োজন আছে একজন মুর্শিদে কামিলের। সেই নেকিকে সুরক্ষিত রাখার জন্য আপনার প্রয়োজন আছে একজন নেক আল্লাহওয়ালার। সেই আল্লাহওয়ালার সঙ্গী যখন আপনি হয়ে যাবেন, তো সেই আল্লাহওয়ালার সাদকায় আপনার সেই পাহাড় সমতুল্য নেকি বেঁচে যাবে। আপনারা সকলেই শুনেছেন ইমাম ফখরুদ্দিন রাজিকে ইবলিস শয়তান 360 খানা প্রশ্ন করে হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি ইবলিস শয়তানকে আল্লাহর একাত্মবাদে 360 খানা দলিল দিয়েছিলেন। তারপরেও ইমাম ফখরুদ্দিন রাজি কামিয়াব হতে পারেননি। ইবলিস শয়তান তার সমস্ত দলিলকে রদ করে দিয়েছিল, কেটে দিয়েছিল। শেষ পর্যন্ত তার মুর্শিদে কামিল শত শত দূর মাইলে বসে ওযু করছিলেন, সেইখান থেকে মুরাকাবাই দেখতে পেলেন আমার মুরিদে খাস ইবলিস শয়তানের বিভ্রান্তে পড়ে গেছে। সেইখান থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন, বেটা ফখরুদ্দিন, তুমি বলে দাও যে আমি বিনা দলিলে আল্লাহকে এক মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিনা দলিলে আল্লাহকে এক মেনেছিলেন, আর বিনা দলিলে এক মানার পরে তিনি ইন্তেকাল করেছিলেন ইমানি অবস্থায়, একমাত্র পীরের ওসিলাই বেঁচেছিলেন। তো বেরাদারের ইসলাম আপনার সুবহানাল্লাহ, আমরা যখন ধন সম্পদ টাকা পয়সা করি, আপনার এই গ্রামে আপনার বড় বড় বাড়ি আছে, কিন্তু কোন বাড়িতে আপনি যাওয়ার পরে 10 লাখ 20 লাখ টাকা পাবেন না। বাড়িতে টাকা নেই, বাড়ি আছে, কিন্তু টাকা কোথায় রেখেছে?
যেখানে টাকা সেফ থাকবে, যেখানে ডাকাতের ডাকাতি চলবে না, যেখানে গুন্ডার গুন্ডামি চলবে না, যেখানে চোরের চুরি চলবে না, সেই জায়গাতে আপনি সেভ করে রেখেছেন। দুনিয়ার দৌলতকে যেভাবে আপনি সেভ করে রেখে এসেছেন বেরাদারান ইসলাম, ঠিক সেই মতো ভাবে আপনি যে নামাজ রোজা করেছেন, নেকির কাজ করেছেন, আপনি যে হারাম থেকে বেঁচেছেন, আপনাকে শয়তান বিভ্রান্ত করে যেন আবার আপনার সমস্ত আমল নষ্ট না করে দেয়, তার জন্য অন্তরকে পবিত্র করার জন্য একজন সত্যবাদীদের সঙ্গী হয়ে যেতে হবে, যাতে আপনার যে নেকি করেছেন আল্লাহকে দেখে ভয় করে, সেই নেকিটা যাতে আপনার বেঁচে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা, আমাদের মধ্যে খোদার ভয়ও নাই, আর সত্যবাদীদের আমরা সঙ্গীও হতে পারিনি, অথচ আমরা পীরের জন্য জান দিতেও পারি, জান নিতেও পারি। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে যাচ্ছে, দাঁড়ায় না? বেরাদারান ইসলাম, আমলের প্রতি আগ্রহ কমে গেছে, আমল আমাদের মধ্যে নাই। আর আমল যদি না থাকে তবে কিছুই কাজে আসবে না। শুনেন, হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি খুব বেশি নয়, কারণ যেগুলো কথা মানুষের শুনে শুনে একেবারে দিমাগে ছেপে আছে, মুখস্থ হয়ে আছে, সেই কথাকে আমি রিভাইজ দিয়ে সময় নষ্ট করব না, তবে বুঝানোর জন্য শুধু একটু বলি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান সকলেই জানেন, একটা আপেল খেয়েছিল হযরত আবু সালেহ মুসা জাঙ্গি, আর সেই আপেলের ক্ষমা চাহার জন্য গিয়েছিলেন কোথায়? সেই আপেলের বাগানের মালিকের কাছে, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ সুমুই। ওই আব্দুল্লাহ সুমুই বলেছিলেন, ওকে দেখার পরেই ভেবেছিলেন যিনি একজন ওলিয়ে কামিল। তো কি বলেছিলেন? যে এই আপেলের ক্ষমা তোমাকে আমি দেব, আমার বাগানে 10 বছর কাজ করতে হবে, সেও ফ্রিতে, কোনো টাকা পয়সা নয়, মজুরি নয়। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি ভাবলেন যে আপেল খেয়েছি বিনা অনুমতিতে, কাজ তো করে দিতে হবে। বলে ঠিক আছে, মঞ্জুর। 10 বছর টানা কাজ করেছিলেন। বলে হুজুর, এবার 10 বছর পূর্ণ হলো, আমাকে স্বাধীনতা দেন, আমাকে ছুটি দিয়ে দেন, আমাকে ক্ষমা করে দেন। বলে না, একটা শর্ত আরো আছে। বলে কি? বলে আমার বেটিকে বিয়ে করতে হবে। বলে বেটি কেমন? তো হযরত আব্দুল্লাহ সুমুই বলেছিলেন, আমার বেটি চোখে দেখতে পায় না, চোখের অন্ধ, কানের কালা, হাতের লুলি, পায়ের নেংড়ি, মুখের ববি। আল্লাহু আকবার। তো আছে কি রে ভাই? চোখ দিয়ে দেখতে পাই না, হাত দিয়ে, হাত অকেজো, পা অকেজো, মুখ অকেজো, কান অকেজো। কিন্তু হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি ভাবছেন যে একটা আপেল খেয়েছি, যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাবটা দিতে হয়। এই দেখেন খোদার ভয় কাকে বলে, বুঝা যায় না? আর আমরা একটা আপেল কেন, গাড়ির গাড়ি আপেল যদি আসে, খেয়ে শেষ করে দেবো, ইঁদুরের মতো খাবো। হ্যাঁ, কিছু খাবো, কিছু ফেলবো, কিন্তু ছেড়ে কথা নাই। এই হারাম খেয়ে খেয়ে আমাদের নফসটা নষ্ট হয়ে গেছে, আমাদের যেটা পবিত্র, যেটা আত্মা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে হারাম খাদ্য খেয়ে খেয়ে। হযরত আবু সালেহ মুসা জাঙ্গি একথা জানতেন, আমরাও হয়তো জানি। যখন মানুষ খাদ্য খায়, সে আপেল হোক কিংবা দানা পানি, সেই খাদ্যটা পেটের মধ্যে যাওয়ার পরে তার যা ভিটামিন, তার যা প্রোটিন, সে যে ব্লিডিং তৈরি করে মাত্র 4 ঘন্টার মধ্যে, এই 4 ঘন্টার মধ্যে যখন ব্লিডিং তৈরি হয়, আপনার যদি খাদ্যটা হারামের থাকে, আপনার শরীরের ব্লাডটা তৈরি হবে হারামের। কি তৈরি হবে? তো শরীরে ব্লাড, হারাম ব্লাড নিয়ে নামাজে মন লাগবে, রোজাতে মন লাগবে, হজ করাতে মন লাগবে, যাকাতে মন লাগবে? লাগবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েজ খাদ্য খাওয়ার জন্য, হালাল খাদ্য খাওয়ার জন্য নিজের উম্মতকে খুব ভালো করে তাকিদ করেছে। কিন্তু বেরাদার, আমরা সেই দিকে দেখি না, আমরা সব দিকেই চুরি করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আজকে দেখেন স্ট্যান্ডার্ড সুদখোর বেরিয়েছে, যাকে আপনি বুঝতেও পারবেন না যে এরা সুদ খায়। হ্যাঁ, আছে না এরকম? আছে। স্ট্যান্ডার্ড সুদখোর, আপনি কোন কথা কেউ বুঝতে পারবে না, এ আবার সুদ খায়।
আমি বলেছিলাম এর আগে আমি যে এলাকায় ছিলাম তো জানতে পারলাম সেখানে কি করতো তারা, চালাকি করে আমার গ্রামের লোক যেন জানতে না পারে যে আমি সুদ খাই। তো পার্শ্বে হিন্দুর গ্রাম আছে, তো একজন হিন্দু ঘোষকে টাকা দিয়ে দিয়েছে 20 লাখ 10 লাখ, ভাই তুই সুদ খাটা, 10%-এ 6% আমাকে দিস আর 4% তুই রেখে নিস। তো যেই দিক দিয়েই ধরো, কানই তো ধরা হলো, এটা দিয়ে ধরার মানে ঘুরিয়ে ধরো, তুমি যেইভাবে নিয়ে আসো সুদই তো খাওয়া হলো। আজকে বড় বড় যারাকে দেখবেন সেট, রোজার মাসে, সবাইকে বলি না, কিছু কিছু সেট ভালো করে তদন্ত করা আছে, যারা রমজান মাসে প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা শুধু গরিবদেরকে বাঁটে। আমরা মনে করি বাহারে নেককার মানুষ, আল্লাহ যেমন ধন দিয়েছে তেমন মন দিয়েছে, ও বেটা হারাম টাকা রোজগার করে নিয়ে এসছে। আর হারাম টাকা রোজগার করার পদ্ধতি কি? লেবার নিয়ে গেছে, 30টা লেবার খাটিয়ে মালিককে হিসাব দিয়েছে 50টা লেবার খাটিয়েছি, হয় না এরকম? হয় কিনা বলেন? আজকে 30 লেবারের হাজিরি, সেখানে লিখেছে 40 লেবারের হাজিরি। ওই 10টা লেবারের হাজিরি তুমি যে বেইমানি করে নিলা, ওইটা আবার লেবারকে দিবে না, ওই নিজের পকেটে ঢোকাবে। তাই এ রাতারাতি কেউ বড় লোক হয়ে যাচ্ছে, রেখে কি জিন টাকা দিয়ে যায় নাকি? জিনে টাকা দিয়ে যায়? হাড় ভাঙা পরিশ্রম আজকে 12 বছর ধরে করছি, আলহামদুলিল্লাহ। হাড় ভাঙা পরিশ্রম বললেই হয়। সকালে মাদ্রাসা পড়াই, মসজিদের ডিউটি করি, এইদিকে আবার জলসা করে বেড়াই, রাতের পর রাত জাগতে হয়। তারপরেও একটা ভালো 50 লক্ষ টাকার বাড়ি তৈরি করতে পারেনি। আর আজকে লেবার খাটাতে গেল, আর 2 বছর পরে দেখেন যে 50 লাখ টাকার বাড়ি, 50 লাখ টাকার জমি, আবার 10 লাখ টাকার গাড়ি, আর বাবুর বেটা বাবু ঘুরছে। পেল কোথায়? 2-4 বছরের মধ্যে জিনে টাকা দিয়ে যায় নাকি? আসল তথ্য উঠে দেখা গেলে হারামের টাকা রোজগার করতেছে শুরু করেছে, আর হারামের টাকা বাড়ে বেশি, বরকত হয় না, বাড়ে বেশি। যারা হারাম খায় তাদেরকে ছাড় দেয় আল্লাহ, আরে যারা সুদ খায় সুদের হিসাব জানেন? আল্লাহু আকবার। খেয়াল করে দেখবেন 20 লাখ টাকা যদি সুদে লাগায়, 1 লক্ষ টাকাতে 10,000 টাকা মাস। হিসাব করেন 1 লক্ষ টাকাতে যদি 1000 টাকাও মাস হয়, তবুও কতটি হচ্ছে এর হিসাব করেন। কারোর 20 লাখ, কারোর 50 লাখ, কারোর 1 কোটিও লাগা আছে সুদে। ও বাড়িতে বসে বসে 5 লাখ টাকা মাসে রোজগার করে, কোনো পরিশ্রম করতে হয় না। তবে শুনে রাখুন, যারা ব্যবসা করে এই ব্যবসার মধ্যেও অনেক কেউ মিশ্রিত করতে শুরু করেছে। শুনে রাখুন, আজকে ব্যবসা করাটি সুন্নাত রয়েছে, আমার নবীর সুন্নাত ব্যবসা করা, এই ব্যবসা করাতেও মিশ্রিত করতে শুরু করেছে। আল্লাহু আকবার। বলে কি করে মিশ্রিত করছে? এই জানেন, আপনারা গোলমরিচ বাড়িতে খান তো? গোলমরিচ আপনারা কি বলেন? আমরা গোলমরিচ বলি। ওই গোলমরিচে পিপাহার বিচ্ছি মিশাল করছে। এর ইবলিশ শয়তান দেখো মাঠে পালিয়ে বসে থাকছে, বলে বাপরে, এই বুদ্ধি তো আমার ফ্যাক্টরিতেও নাই। পাপিতার বীজ আর ওই গোলমরিচ একই রকম দেখতে না? গোলমরিচের দাম জানেন? 500 টাকা কিলো। যদি 1 কুইন্টালে 5 কিলো মিশাল করে, তার মানে 5 2500 টাকা। 1 কুইন্টালে যদি বেশি হয়, তো যার দোকান থেকে 100 কুইন্টাল মাল সেল হয় দিনে, কত টাকা বেশি গেল? 2500কে 100 দিয়ে গুণ করে নেবার কত টাকা বেশি যায়? আরে দিনে লাখ টাকা রোজগার করছে হারামের। এই একরকম জ্বালা নাই পৃথিবীতে। দেখেন সবাই সেই সেম কাজ শুরু করেছে। আজকে দেখেন আমরা যে গুড় খাচ্ছি, গুড় বলি আমরা, গুড় যেটা কৈশোরের রস থেকে তৈরি হয়, সেখানে আবার দেখেন আটা মিশাচ্ছে, কি মিশাচ্ছে, মিশিয়ে আবার গুড়কে আর গুড় রাখে না। সব জিনিসে মিশ্রিত আছে কিনা? এই ব্যবসা করছে না মানুষকে ঠকাচ্ছে? জেনে রাখবেন, একটা মুসলিমের কাজ এরকম হতে পারে না। হযরতে গৌসে পাকের আব্বা
একটা মাত্র আপেল খেয়েছিলেন, 10 বছর ধরে গোলামি করলেন, গোলামি করার পরে তার বেটিকে বিয়ে করলেন। সেই বেটি, যেই বেটিকে এখন পর্যন্ত চোখে দেখেনি, তবে কানে শুনেছে তার সম্পর্কে, যে সে কানে শুনতে পাই না, চোখে দেখতে পাই না, তার হাত চলে না, তার পা চলে না, তার মুখ চলে না, সেই বেটিকে বিয়ে করলেন হযরতে উম্মুল খায়র ফাতেমাকে। আল্লাহু আকবার। ঘরে গিয়ে দেখছেন যে একজন সুন্দর রমণী কোরআনের তেলাওয়াত করছেন, উল্টা ঘুরে এসে বলছেন, হুজুর আপনি যার সঙ্গে বিয়ে দিয়েছেন আমি তার ঘরে প্রবেশ করিনি, অন্য কোনো মেয়ের ঘরে প্রবেশ করে ফেলেছি। বলে কেন? বলে আমি তো দেখলাম সেই মেয়ে কোরআনের তেলাওয়াত করছে, সে কানেও শুনতে পাই, চোখেও দেখতে পাই, কারণ আমাকে দেখে সে সালাম করেছে। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ সুমুই বলেছিলেন যে ওটাই আমার বেটি, তার সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আমার মেয়েকে আমি চোখের অন্ধের জন্য বলেছিলাম যে আমার মেয়ে আমার তার চোখ দিয়ে কখনো পরপুরুষকে দেখেনি, মুখ দিয়ে কখনো গীবত চুগলি করেনি, মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বলেনি, কান দিয়ে কখনো মিথ্যা কথা শুনেনি, হাত দিয়ে কখনো খারাপ কাজ করেনি, পা দিয়ে কখনো খারাপ জায়গাতে যায়নি। তার জন্য আমার মেয়েকে আমি হাতের লুলি, পায়ের নেংড়ি, চোখের অন্ধ আর মুখের বমি বলেছি। বেরাদারের ইসলাম, এই রকম পবিত্র মহিলার সঙ্গে যখন হযরতে আবু সালে মুসা জাহাঙ্গীর বিবাহ হয়েছিল, দুটি পবিত্র আত্মার যখন মিলন হয়েছিল, তখন গৌসে আজমের মতো বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম হয়েছিল। জোরে বলুন সুবহান। আমারও আপনার মতো হারামখোরের জন্মতে কি আর হবে গো? ও হারামখোরই হবে না। কথা গালা লাগায়েন না বাপ, শরীরে লাগায়েন না। আগে ঘুরিয়ে দেখেন যে গ্রামের মধ্যে কটা লোক পবিত্র আছে। আরে গ্রামে তো এরকম লোক পাওয়া যায়, মাথাতে টুপি, মুখে দাড়ি আছে না, 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর কথার ডায়লগ তার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো লোক নাই। বিচারে যাবে তো 10,000 টাকার ব্যান্ডি লাগে, তার পাকিটে ভরতে হবে, হয় না? এবার তুমি যতই বড় জুলুম করো না কেন, ও তোমাকে কিভাবে বের করবে ও জানে। আছে না এরকম সমাজে লোক? ও মানুষ না, মানুষ নামে একটা পশু কলঙ্ক। হ্যাঁ, ওই রকম মানুষকে আমি পশু থেকে নিকৃষ্ট মনে করি। এই বেরাদারেন ইসলাম মুআজ্জাজ মুহতারাম, একটা কথা জেনে রাখুন, শরীয়তের উপরে অটল থাকার জন্য আপনার বিপক্ষে যদি সারা পৃথিবী হয়ে যাক, আপনি আল্লাহর পক্ষে দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সারা পৃথিবীকে আপনার পক্ষে করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা সেই হতভাগা, আভাগা, না আমরা শরীয়তকে মানতে পারছি, না আমরা আল্লাহর ওলিদের, সত্যবাদীদের সঙ্গী হতে পারছি। এই বেরাদারের ইসলাম, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে এই উরস মোবারক। আপনারা জানেন একটা সময় ছিল যে মানুষ মিথ্যা কথা বলাটাকে পাপ মনে করত না, আর এখন মিথ্যা কথা বলাটাকে ক্যালচার মনে করছে, হিরোগিরি মনে করছে। এটাকে এমন ভাবে অভ্যস্ত করে নিয়েছে, প্রত্যেকটা কথাই মিথ্যা কথা। বলে স্বামী বাইরে আছে, ফোন করেছে স্ত্রীকে, বলে কি করছো গো? বলে আর বলিও না, সারাটা দিন কাজ কাম করে এই মাত্র এসে একটু বসলাম, কিন্তু সারাদিন ঘুমিয়েই আছে লাট সাহেবের বেটি। আরে স্বামীকে যখন স্ত্রী ফোন লাগাচ্ছে, বলে কি করছো গো? তো এ বলছে যার বলিও না, আজকে কাজে এসেছি, কাজ খুব বিরক্তকর কাজ। আর ও বেটা দেখো দীঘাতে গিয়ে ঘুরছে। হ্যাঁ, ঠিক বলিনি বাপ? এই মিথ্যা কথাটা এমন ভাবে চলছে আমাদের মধ্যে। স্বামী স্ত্রীকে মিথ্যা কথা, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা, বাপ বেটাকে মিথ্যা কথা বলছে, বেটা বাপকে মিথ্যা কথা বলছে, সমাজের লোককে মিথ্যা কথা বলছে। বেরাদারের ইসলাম, প্রজারা মোড়ল সর্দারকে মিথ্যা কথা বলছে, মোড়ল সর্দারেরা প্রজাকে মিথ্যা কথা বলছে। বেরাদারের ইসলাম, তবে সবারই কথা বলছি না, তবে এখন কিছু সংখ্যক উলামা একরামের মধ্যে এই ধরা পড়েছে। বেরাদারের ইসলাম, যারা ভুলভাল পথে চলতে শুরু করেছে, আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক। বেরাদারের ইসলাম, আল্লাহ যেন হেদায়েত দেয়। তবে একটা কথা বলে রাখি, মিথ্যা কথার উপরে, মিথ্যুকের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লানাত বর্ষিত করেছে, বলে দিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 18 বছর, তো আম্মা
বিদায় করছে, লেখাপড়া করতে যাবে ছেলে। কোথায় যাবে? লেখাপড়া করতে যাবে। তো হযরতে বড় পীরের মা হযরতে উম্মুল খায়ের ফাতেমা বড় পীর আব্দুল কাদের জিলানীর দিকে দেখছে, আর আরবি ভাষায় একটি কথা বলেছিলেন, কি জানেন? হাজা ওয়াজহুন লা আরা ইলা ইয়াউমিল কিয়ামা। এই চেহারা, যেই চেহারাকে আমি আর কিয়ামত পর্যন্ত দেখতে পাবো না। আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যাবেন। আরে যার বাপ ওলি, যার দাদা ওলি, যার পরদাদা ওলি, যার নানা ওলি, নানার নানা ওলি, তার খানদান তার ওলি, তো তার মাও ওলি। আল্লাহু আকবার। সে ওলিয়া হযরতে উম্মুল খায়ের ফাতেমা তিনি বুঝতে পারছেন, আমার বড় ছেলে আব্দুল কাদেরকে আমি আজকে বিদায় দিচ্ছি, এরপরে আমার আর দেখা হবে না, একেবারে কিয়ামতের দিনে দেখা হবে। তারপরেও বিদায় দিচ্ছেন কেন? ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, ইলমে দ্বীন হাসিল করার জন্য, কোরআন ও হাদিস অর্জন করার জন্য, পীরদের হালকা বা বসে থাকার জন্য, ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বিদায় দিচ্ছেন আর বলতেছেন, হাযা ওয়াজহুন লা আরা ইলা ইয়াউমিল কিয়ামা। এটি সেই চেহারা যাকে আমি কিয়ামত পর্যন্ত আর দেখতে পাবো না। তারপরেও ছেলেকে বিদায়ের সময় শুধু একটা নসিহত করছে, বেটা যেই পরিস্থিতিতে থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, কখনো মিথ্যা কথা বলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই শিক্ষা ছেলে মেয়েকে দিয়েছি? দিবই বা কেমন করে? দিনে তো 100টার মধ্যে 90টা মিথ্যা কথা বলছি, ছেলে মেয়েকে আর কি শিক্ষা দেব? আরে বড় পীরের মান্যওয়ালা শুনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ি থেকে বের হলেন, তার আম্মা তার জামার সঙ্গে 40টি দিনার সেলাই করে দিয়েছিলেন। দিনার বলা হয় স্বর্ণ মুদ্রাকে, সোনার টাকা। সেই এখনকার বর্তমান যুগে এক একটা দিনারকে যদি 1 ভরি মনে করেন তো 40 ভরি হবে। 40 ভরি মানে 40 লক্ষ টাকা। কত টাকা গো এখনকার বর্তমান বাজারে? 40 লাখ টাকা না? কম বেশি 1 লাখ টাকা ভরি সোনা, তার চাইতে হয়তো বেশি আছে, যাক কত দাম টাম জানা নেই, একটু বললাম আইডিয়ার উপরে। কমপক্ষে 40 লক্ষ টাকা তার মা তাকে সেলাই করে দিয়েছেন জামার সঙ্গে। রাস্তায় গুন্ডারা ধরেছে, গুন্ডারা ধরার পরে ডাকাতের দলেরা ধরেছে, ডাকাতি করে লুটে নিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ছোট বাচ্চা বলে কিছু বলে না। একজন এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কাছে কিছু আছে কি? বলে আছে তো। বলে কি আছে? বলে 40টি দিনার আছে। বলে হ্যাঁ, তুমি রহস্য করো না তো? আচ্ছা, একটা ছোট বাচ্চা যদি কাফেলাতে যায় আর বলে আমার কাছে 40 লাখ টাকা আছে, মানা যাবে গো সহজে? বলে 40টি দিনার আছে। বলে রহস্য করো না তো? বলে না, রহস্য করি না, আমার মা আমার জামার সঙ্গে সেলাই করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সর্দারের কাছে যাওয়া হলো, সর্দারকে ডেকে আনা হলো, ডাকাতদের সর্দার আছে। বলে হুজুর এমন একজন এই কাফেলাতে রয়েছে যে বলছে নাকি তার কাছে 40 দিনার আছে, আর সে আবার ছোট বাচ্চা। বলে চলো তাকে দেখি। বলে বাবা তোমার কাছে কি সত্যি 40 দিনার আছে? বলে হ্যাঁ আছে। কোথায় আছে? বলে এই জায়গাতে আছে। সেই জায়গাটা খুলে দেখা হলো, হ্যাঁ 40টি দিনার আছে। আল্লাহু আকবার। বলে তুমি মিথ্যা কথা বলতে পারতে, আমরা তোমাকে ছোট বাচ্চা বলে এমনি ছেড়ে দিতাম। বলে না, আমি আমার মায়ের সঙ্গে ওয়াদা করে এসেছি যে মা যেই পরিস্থিতিতে থাকি না কেন কখনো মিথ্যা কথা বলবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে এসেছি, আর মা আমাকে নসিহত করে পাঠিয়েছে বেটা কখনো মিথ্যা কথা বলবে না। এ কথা যেমনই শোনা, এই কথা শোনা মাত্র তার অন্তরের দুনিয়া পরিবর্তন হয়ে গিয়েছিল। সে ডাকাতের সর্দার সেই বাচ্চাকে দেখে, নুরানি চেহারা দেখে কাঁদতে শুরু করলেন। বলে তুমি কে আছো জানি না, তবে আজকে তুমি তোমার মায়ের কথা রাখার জন্য
আমাদেরকে একটা মিথ্যা কথা বললেই পার হয়ে যেতে পারতে, কিন্তু মায়ের কথা রাখার জন্য 40টি দিনারের কথা আমাদেরকে বলে দিয়েছো। আর আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, হে রব্বুল আলামিন তোমার হুকুম পালন করব, 5 ওয়াক্তের নামাজ পড়ব, আমরা যে আল্লাহর সঙ্গে ওয়াদা করে এসেছি, সে আল্লাহর ওয়াদা আমরা পালন করতে পারি না। এই যে তালওয়ারি ফেলে দিলাম, আজ থেকে ডাকাতি ছেড়ে দিলাম, যার যা মাল আছে আমি দিয়ে দিলাম, আর আজকে আমি তোমার পদতলে পড়ে গেলাম। আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর পদতলে পড়ে গিয়ে ডাকাত কালমা পড়ে সুবহানাল্লাহ। ডাকাত মুসলমান ছিল আগে থেকে, কিন্তু সেই সময় তওবা ইস্তেগফার করে কলেমা পড়ে ইবাদতে মশগুল হয়ে গেল। যখন তার সঙ্গীরা দেখলো যে আমাদের সর্দার আব্দুল কাদিরের হাতে বাইত গ্রহণ করে মুরিদ হয়ে তারা যেন আজকে সব কিছু ছেড়ে দিয়েছে, তওবা করে নিয়েছে, তো সেই ডাকাতের দলেরা বলছে তার সর্দারকে এসে যে যখন ডাকাতি করছিলাম তখন তুমি আমাদের সর্দার ছিলে, আর এখন তুমি তওবা করেছো, তবু আমরা তোমাকে সর্দার মানি, তুমি যেমন তওবা করেছো আমরাও তওবা করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, মান তাবা মিন ইয়াদি আলাল ইয়াদি ফাহুম আউয়ালুন। ওই সমস্ত লোক, ওই ডাকাতের দল সর্বপ্রথম আমার হাতে তওবা করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য? সত্য কথা বলার জন্য। বুকে হাত রেখে বলেন তো কটা সত্য কথা বলি? এই যদি সত্য কথা বলা বলি হতো, এত স্বামী স্ত্রীতে মারপিট হতো না। কি খালা, বুঝতে পারছেন তো? খুব মাথা ঝুঁকাইছে আমার খালা। এই যে স্বামী স্ত্রীর ঝামেলা, সাংসারিক ঝামেলা, এই মিথ্যা কথার এর হচ্ছে জড়, মিথ্যা অপবাদ হচ্ছে এর জড়। কারণ সত্য কথা বলতে আমরা ভয় পাই, নিজের ভুল কখনো আমরা ধরতে চাই না। এই বেরাদারিন ইসলাম, যেই ব্যক্তি নিজের নফসকে চিনতে পারলো না, যারা আল্লাহর ওলি হয়েছে তারা আগে নিজের নফসকে চিনেছে। আর আল্লাহর ওলিগণ বলে গিয়েছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজের নফসকে চিনতে পারলো, নিজের অন্তরকে চিনতে পারলো, সেই ব্যক্তি আল্লাহকে চিনে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার আমাদের পরিস্থিতি কি আছে আর কোরআন হাদিস কি বলছে একটু লক্ষ্য করে ভাবুন। আপনাদেরকে আমি ভাবনা করার জন্য এই কথাগুলি বললাম, চিন্তা করুন। আর যদি হয় তো আজকে বড় পীরের ওসিলায় বড় পীরকে স্মরণ করে এই মাহফিল থেকে যখন উঠবেন তো তওবা করে উঠবেন যে মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ আগামী কাল থেকে নামাজ পড়বো। বলা যাবে না? বলেন ইনশাআল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন ওলি ছিলেন? আল্লাহু আকবার। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের ফতোয়ায়ে রেজবিয়া 12তম খণ্ড 20 পৃষ্ঠার মধ্যে লিখছেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড় মোবারকে আমার নবীজি কদম রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে কদম রেখেছিলেন? আরে নবীর যুগে কি ছিল? বাংলাদেশের একটা পাগলা বক্তা আছে, এগুলো কথা নিয়ে খুব ঠাট্টা করে, রহস্য করে। আরে আল্লাহ হচ্ছে কাদিরে মুতলাক, আল্লাহ হচ্ছে কাদির, প্রত্যেকটা জিনিসের উপরে ক্ষমতাবান। যদিও বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর যুগে ছিল না, তো আত্মা জগতে তো ছিল। আচ্ছা, নবীর দেখা আত্মা জগতের আত্মাদের সঙ্গে দেখা হয় কিনা, হতে পারে কিনা? নবী আমার দুনিয়ায় থেকে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। যেই দিন মেরাজের রাত্রিতে আমার নবীজিকে নিয়ে আসলেন ফেরেশতা, যখন নিয়ে যাওয়ার জন্য আসলেন, সুবহানাল্লাহ, সেই ফেরেশতার সঙ্গে গিয়ে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে স্বয়ং নিজের চোখ দিয়ে আল্লাহর দিদার করে এসেছেন। আর আল্লাহ হচ্ছে সবচাইতে বড় গায়েব। আল্লাহকে কেউ দেখতে পারে না, আত্মাকেও দেখতে পারে, জান্নাতকেও দেখতে পারে, জাহান্নামকেও দেখতে পারে। দুনিয়াতে থাকাকালীন কোন নবী পর্যন্ত ডাইরেক্ট আল্লাহকে দেখেনি, শুধু আমাদের নবী দেখেছেন। তো কোন জিনিস গায়েব ছিল?
গায়েব ছিল না। তো আত্মা জগতে বড় পীর আব্দুল কাদের জিলানী ছিলেন। তো আমার নবী তাকে দেখেছিলেন কিনা? দেখেছেন। আমার আলা হযরত বলছেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ो दरूद। এই বেরাদারের ইসলাম, আমার নবী যখন মেরাজে যাওয়ার জন্য বোরাকে চাপতে গিয়েছিলেন, তো আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মা মোবারক এসেছিল। আসার পরে এর কে লিখছেন? আলা হযরত লিখছেন নিজের কিতাবে, অসংখ্য কিতাবের মধ্যে পাওয়া যায় যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুহানি অবস্থায় এসে আমার হুজুরের দরবারে আরজ করেছিলেন, হুজুর আপনি যখন সাওয়ারির উপরে কদম রাখবেন তার আগে আপনি আমার ঘাড়ে কদম রেখে সাওয়ারির উপরে কদম রাখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বড় পীর আব্দুল কাদের জিলানীর ঘাড়ের উপরে যখন কদম রাখলেন, তা আমার নবীজির রহমতের দরিয়া জোশ মারলো। বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নজর পড়লো, সুবহানাল্লাহ, নজর দিলেন, রহমতের দরিয়া জোশ মারলো। আমার রাসূলে পাক বলে দিলেন, হে আব্দুল কাদের, বেটা আব্দুল কাদের, তোমার ঘাড়ের উপরে আমার কদম থাকলো, আর তোমার কদম সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ একজন দুইজন নয় 300 জন আউলিয়ার সামনে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করলেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লি ওলি ইল্লাহ, আমার এই কদমখানা সমস্ত আল্লাহর ওলিদের ঘাড়ের উপরে। তারা সঙ্গে সঙ্গে নিজের ঘাড়কে নত করে দিয়ে বলেছিলেন, হুজুর বল হুয়া রাসি ওয়া আইনি, আপনার কদম শুধু ঘাড়ের উপরে নয়, আমাদের চোখে এবং মাথায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘোষণা করলেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লি ওলি ইল্লাহ, আমার এই কদমখানা সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। বেরেলির মাটি থেকে আলা হযরত আলী আজিমুল বারাকাত আলাইহি রাহমাত ওয়া রিজওয়ান সেই কথাখানাকে নকল করতে গিয়ে বলতেছেন, সুবহানাল্লাহ, ওয়াহ क्या मर्तबा गौस है बाला तेरा, ऊंचे ऊंचों के सरों से कदम आला तेरा, सर भला क्या कोई जाने कैसा तेरा, औलिया मलते हैं आंखें वो है तलवा तेरा। जोरे बोलुन सुबहान। গৌসে পাকের তো সেই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছিলেন যে গৌসে পাকের দরবারের যে কুকুর বাস করত সেও একটা শেরের উপরে ভারী পড়ত, বাঘের উপরে ভারী পড়ত। হযরতে আহমদ জিন্দা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন চলতেন, চলাফেরা করতেন, তো বাঘের পিঠে চলতেন। আল্লাহু আকবার। ইয়া আল্লাহর ওলিদের কি পাওয়ার! জানোয়ার পর্যন্ত, পশু পর্যন্ত তার কথা শুনে, সে আবার হিংস্র পশু। বাঘের তো অভ্যাস মানুষকে ফেড়ে খেয়ে নেওয়া। বাঘের পিঠে চলতেন, আর যেখানে যেতেন বলে দিতেন, হুজুর আহমদ জিন্দা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেখানে যেতেন, যে আমার জন্য যখন তুমি মেহমান নামাজি করবে তো আমার বাঘের জন্য খাবার লাগবে। লাগবে কিনা গো বাপ? আজকে আমরা এখন তো গাড়িতে চলাফেরা করছি, যদি ঘোড়ায় চেপে আসতাম তো আমাকে ভাত খাওয়ালেন, আমার ঘোড়াটাকে কিছু খাওয়াতেন না? তাকেও তো কিছু খাবার দিতে হতো, না তো আবার নিয়ে যাবে কি করে ও না খেয়ে? হ্যাঁ, তো হযরতে আহমদ জিন্দা রহমাতুল্লাহ আলাইহি যেখানে যেতেন বলে দিতেন যে আমার জন্য যা লাগবে, আমার বাঘের জন্য একটা গরু লাগবে। হুজুর আহমদ জিন্দা বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়েছেন দেখা করার জন্য, ফাইজ পাওয়ার জন্য। আদেশ হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে গিয়ে আরজ করলেন, হুজুর আমি যে যেখানে যাই আমার বাঘের জন্য খাবার লাগে। তো হুজুর আমার জন্য তো হলো, কিন্তু আমার বাঘের জন্য কি হবে না? বলে হ্যাঁ হবে না কেন? ওই দেখো একটা গরু আছে, যাও তোমার বাঘকে অর্ডার দিয়ে দাও, অর্ডার দিয়ে দাও তোমার বাঘকে। সুবহানাল্লাহ, বাঘকে অর্ডার দিয়ে দিল। বাঘ এইদিকে দেখছে গরুর দিকে, আর একেবারে সুবহানাল্লাহ লেজ হিলাচ্ছে আর যাবে হামলা করবে। মুহূর্তের মধ্যে বাঘ গরুকে খেয়ে আর নিজের পেট শান্তি করবে। ইতিমধ্যে গৌস পাকের দরবারের ওই যে হাড্ডি চুষা একটি কুকুর বসেছিল, একেবারে পাতলা দুবলা, দেখছে আমার গৌস পাকের দরবারের গরুর উপরে হামলা।
আল্লাহু আকবার। গৌস পাকের দরবারে গরুর উপরে হামলা অন্য জায়গার বাঘ এসে করবে আর আমি চুপচাপ বসে থাকবো। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সে কুকুর গিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়লো, মুহূর্তের মধ্যে বাঘকে ফেড়ে দুই টুকরো করে দিল। হযরত আহমদ জিন্দা বলছেন, হুজুর একই কাণ্ড ঘটে গেল, আমার বাঘকেই শেষ করে দিল আপনার দরবারের কুকুর। আমার গৌসে পাক সুবহানাল্লাহ বলেছিলেন যে আমার দরবারের কুকুরের এই পাওয়ার আছে যে তার সঙ্গে বাঘ এসেও পাল্লা দিতে পারে না। আলা হযরত আজমুল বরকত আলাইহি रहमत रिजवान তিনি বলতেছেন, वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, वो क्या दबे जिस पे हो हिमायत का पंजा तेरा, शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। जोरे बोलुन सुभान। शेर को खतरे में लाता नहीं कुत्ता तेरा। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সেই পাওয়ার দিয়েছিলেন যে তার কদমখানা সমস্ত আল্লাহর ওলির ঘাড়ের উপরে। বয়ান করার মতো অনেক আছে, কিন্তু শুনে রাখুন, যত সিলসিলা এসেছে কাদরিয়া সিলসিলা আব্দুল কাদের জিলানী থেকে, চিশতিয়া সিলসিলা হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি বিস্তারিত করেছেন। নকশবন্দি সিলসিলা হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি নকশবন্দি সিলসিলা প্রচার করেছেন। শাহরওয়ার্দী সিলসিলা হযরতে শাহাবুদ্দিন শাহরওয়ার্দী তিনি প্রচার করেছেন। শাহাবুদ্দিন ওমর শাহরওয়ার্দী। এই বেরাদারান ইসলাম, এই যত সিলসিলা আছে এই সিলসিলাদের বিজ্ঞ বিজ্ঞ পীর মাশাইখ রয়েছে। আর শুধু এই উম্মতের নয়, আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবী এসেছেন ওই নবীর উম্মতের আবার ওলি হয়েছে। ফারিস্তা আছে, ফারিস্তার মধ্যেও ওলি আছে। জিন জাতি আছে, জিনের মধ্যেও ওলি আছে। আমার গৌসে পাক বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে ওলিদের শিরোমণি করে পাঠিয়েছে। সমস্ত ওলি আল্লাহর ঘাড়ের উপরে আমার কদম আল্লাহ এই পাওয়ার দিয়েছে। তবে শুনে রাখো, আদম শাফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত জিন জাতির মধ্যে ফারিস্তাদের মধ্যে যতজন আল্লাহর ওলি আছে সমস্ত ওলিদের ওলি করে আমাকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন নবীদের মধ্যে আমার নবীর মতো দ্বিতীয় কেউ নাই, সমস্ত নবীর মধ্যে যেমন আমার নবী আফজাল ও আলা, আমার নবীর উম্মতের মধ্যে এবং সমস্ত নবীর উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ হয়েছেন ওই ওলি আল্লাহর মধ্যে আফজাল ও আলা হচ্ছে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি খোরাসানের মাটিতে বসে ধ্যান করছিলেন। মুরাকাবায় শুনতে পেলেন যে বাগদাদের মাটিতে আলা হযরত আজিমুল বরকত, বাগদাদের মাটিতে গৌসে সামদানি কুতুবেল আসানি বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, কাদামি হাজা আলা রুকবাতে কুল্লি ওলি ইল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি এই খোরাসানের মাটিতে, আজমিরের মাটিতে নিজের ঘাড়খানাকে নত করলেন। নত করার পরে বলছেন, বাল হুয়া রাসি ওয়া আইনি, হুজুর আপনার কদম শুধু আমাদের ঘাড়ে নয়, আমার মাথায় এবং আমার চোখে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় এবং চোখে। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, আল্লাহ পাক এতটাই মর্যাদা দিয়েছিলেন। সেই বড় পীর আব্দুল কাদের জিলানী ময়দানে ইবাদত করছেন, আরে যিনি 40 বছর এশার উজুতে ফজরের নামাজ পড়েছেন। আজকে আমরা পীরের মান্যকারী বলি নিজেকে। যে হুজুর পীর কিবলা এসে বসেছেন, আওলাদে গাউসে আজম আশরাফি সিলসিলার চশমো চেরাগের ফুল বসে আছেন। দেখবেন তো সকালে এসে যে ফজরের সময় ঘুমিয়ে থাকে না, নামাজ পড়ে। হ্যাঁ, আজকে মান্যকারী হয়েছে আমরা, আর খালি ঝগড়া লাগিয়ে বেড়াই। আমি আশরাফি, আমি কালিমি, আমি রেজবি, আমি অম্মু, আমি তুম্মু, খালি ঝামেলা লাগাতে বাহাদুর। আরে বেটা, আগে নামাজ পড়ো, নিজের পীর মুর্শিদের হক আদায় করো, মুরিদ হওয়ার হক আদায় করো। খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমাতুর রিজওয়ানের মুরিদে খাস
কুতবুদ্দিন বখতিয়ার কাকি, দেখেন যারা খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদ হয়েছিলেন তারা আজকে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। কুতবুদ্দিন বখতিয়ার কাকি আল্লাহর ওলি, নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর ওলি, সিরাজউদ্দিন আখি আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এরা সুবহানাল্লাহ। দেখেন খাজা মঈনুদ্দিন চিশতির মান্যকারী যারা, হাকিকাতে মুরিদ হলে বেনামাজি হবে না। শুনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত করছেন,